আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে সংসদ গঠন করবে বা সরকার গঠন করবে, তাদের অফিসের সামনে তাদের এক বড় নেতাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ হয়েছে, আপনারা এটা জানেন। তারপরে আপনারা জানেন তারা তাদের কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত একটা মিছিল নিয়ে এসেছে, সেখানে বক্তব্য দিয়েছে যে কোনো কিছু ককটেল মেরে আমাদেরকে থামানো যাবে না, আমরা আমাদের গতিতে চলে যাব, ইত্যাদি 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 বলেছে। এটা নিয়ে আপনারা জানেন বরাবরই রাজশাহীর যারা সমন্বয়ক, এদের বাড়াবাড়ি কোনো অংশে কম নয়। একদা আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে গিয়েছিলেন একটা এএসপিদের মানে আপনার সমাপনী মানে ট্রেনিং শেষে যে সমাপনী হয় সেটার জন্য, সেটাও ওখানকার সমন্বয়কদের ভেটোর কারণে সেটা আপনার বাতিল ঘোষণা করা হয়েছিল এবং সেই কর্মসূচি পালন না করেই চলে এসেছিল। এটা আপনারা জানেন। সেই রাজশাহীতে আপনারা জানেন সমন্বয়কদের হাসপাতালে কিভাবে আটকে দিল বা ওখানকার জনগণ যে চাঁদাবাজি করতে যে, সেটাও আপনারা জানেন। এবং রাজশাহীতে সমন্বয়কদের বাড়াবাড়ি অনেকাংশে অনেক বেশি। সে রাজশাহীতে এই ককটেল বিস্ফোরণ এবং আক্তারের উপর হামলা এবং সেখানে 6 জন আহত হওয়ার বিষয়টা নিয়ে একটা বিক্ষোভ মিছিল হয়েছিল। সেখানকার যে কমিটি আছে সেই কমিটির টোটাল নথিভুক্ত সদস্য হলো 43 জন। তারা যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে আমি মনে করলাম 10-15 হাজার লোক হবে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেখানে গুনিয়া লোক হয়েছে 7-8 জন, মানে 43 জন নথিভুক্ত বা নাম, তাদের দলের এরকম একটা সিনিয়র ব্যক্তির উপর ককটেল হামলা হয়েছে, ককটেল মেরেছে, আর সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে। সাধারণ জনগণ দূরে থাক, সাধারণ জনগণ তো আসেই না, কর্মীরা তো আসেই না, যাদের নাম পোস্ট পদবীভুক্ত, যারা পদবী নিয়ে বসে আছে, যারা পজিশন নিয়ে বসে আছে, তাদের মধ্যে এসেছে 27 জন। এরা আবার কি করবে? ওই যে একটা কথা আছে, প্রশাসন তাদের পক্ষে কাজ করে, তারা মব ভায়োলেন্স করলে প্রশাসন শেল্টার দেয়, তাদের বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মামলা বাণিজ্য, মানে অন্যদেরকে হয়রানি করা, থ্রেট দেওয়া, চাকরিজীবীদেরকে হুমকি দেওয়া, এই সবগুলো তারা যে মানে রিল্যাক্সে করছে, সরকার সেক্ষেত্রে কোনো স্টেপ নিচ্ছে না। তাদের মধ্যে নারী কেলেঙ্কারি, একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনায় কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না, কারোর শাস্তি হচ্ছে না, কারো কোনো প্রবলেম হচ্ছে না। তা ওরা 27 জন, এই 27 জনই ওদের খেলা, কিন্তু খেলা আর বেশি দূর যাবে না। এভাবে করে সরকার গঠন করা, প্রতীক পাওয়া, এত কিছু করেও দিন শেষে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, রেজাল্ট কী হবে সেটা বাংলাদেশের মানুষ জানে। এখন ওরা 27 জন ছাড়া আর লোকজন আসে না। ছাত্ররা বুঝতে পেরেছে, কারণ তারা নমুনা ইতিমধ্যে দেখেছে যে দুর্নীতি, খারাপ কাজের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে তাদের নাম ইতিমধ্যে 10 মাসের ভিতরে নথিভুক্ত হয়নি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।